নবম পে স্কেল রবিবার প্রজ্ঞাপন সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন ও ৫০% বেতন বৃদ্ধি ঘোষণা। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। আগামী রবিবার অর্থাৎ গতকাল থেকে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা সকলেই পাবেন উল্লেখযোগ্য সুবিধা। অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩২,৫০০ টাকা, যা দেশের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,২০,০০০ টাকা এবং এই বেতন বৃদ্ধি প্রায় ৫০% পৌঁছাবে। এতে শুধু মধ্যম ও উচ্চপদস্থ কর্মকর্তারাই নয়, নিম্নপদস্থ সরকারি কর্মচারীরাও উপকৃত হবেন। তো দর্শক, নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে অন্যতম হলো মহার্ঘ ভাতা পুনর্বহাল। এটি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবেলায় অত্যন্ত সহায়ক হবে। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে এই মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই প্রয়োজনীয়। সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, ভাতা প্রবর্তন মানে শুধু আর্থিক সাহায্য নয়, এটি কর্মচারীদের প্রতি সরকারের দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার প্রতিফলন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য। নতুন পে স্কেলে তাদের জন্য ঘোষণা করা হয়েছে ১০০% পেনশন ভাতা, অর্থাৎ চাকরি শেষে পূর্ণ পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটি দীর্ঘ দিন ধরে সরকারি চাকরিজীবীদের এক বড় দাবি ছিল এবং এই সিদ্ধান্তকে দেশের অর্থনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, এটি তাদের নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান এবং অর্থ উপদেষ্টা নিশ্চিত করেছেন যে নতুন ১৫টি গ্রেডে বেতন কাঠামো তৈরি করা হয়েছে। পুরনো ২০টি গ্রেডের কাঠামো বাতিল করে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। নতুন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতি, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের ক্ষেত্রেও স্বচ্ছতা এবং নির্ভুল মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের আওতায় চাকরিজীবীদের বেতন হিসাব নভেম্বর মাসের বেতন থেকে কার্যকর হতে পারে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে নির্দেশনা জারি হয়েছে, যাতে প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলো নতুন স্কেল অনুযায়ী বেতন প্রস্তুতির কাজ শুরু করে। অর্থনীতিবিদরা বলছেন, এই নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং পুরো অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা বৃদ্ধির ফলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বাড়বে, বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদী দেশীয় উৎপাদন ও বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা দেবে। তবে তারা সতর্ক করেছেন যে বাজেটে কিছুটা চাপ আসতে পারে, যা মোকাবেলায় সরকারের দক্ষ আর্থিক পরিকল্পনা প্রয়োজন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস ও নিরাপত্তা সৃষ্টির আশ্বাস দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বেতন কাঠামো ও অবসর সুবিধা নিয়ে যে অনিশ্চয়তা অনুভব করতেন, তা অনেকাংশেই দূর হবে। নবম পে স্কেল শুধু আর্থিক সুবিধা নয়, এটি কর্মসংস্থান ও চাকরিজীবীদের জন্য সামাজিক নিরাপত্তার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।